যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয়ে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়। কোনো রোজাদার রোজা অবস্থায় ইচ্ছা করে কোনো অখাদ্য মাটি, ঘাস, তোলা, কাগজ, কাঠ ইত্যাদি পাথর ভক্ষণ করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, তবে এটার কাজা ওয়াজিব হবে। কাজা পরে দিয়ে রোজার পরে এই কাজা আদায় করে দিতে হবে। কুলি করার সময় হঠাৎ পানি পেটের ভিতর প্রবেশ করলে আবার আমাদেরকে এই রোজার কাজা আদায় করে দিতে হবে। জবরদস্তি বা জানের ভয়ে, মেরে ফেলার ভয়ে, হুমকির মুখে, তরবারির মুখে বাধ্য হয়ে পানাহার করলে আমাদের রোজাটি কাজা আদায় করে দিতে হবে। বাধ্য হয়ে স্ত্রীর সাথে মিলন করলে, নিদ্রা অবস্থায় রোজাদারকে কেউ কোনো খাদ্য বস্তু আহার করালে, আপনি ঘুমিয়েছেন, এই অবস্থায় কেউ যদি লেবুর রস কিংবা পানি কিংবা কোনো কিছু দিয়ে ফেলেছে, আপনি এটা অনুভব করেন নাই, রোজা আছেন কিংবা না, আপনার মুখে পড়ার সাথে সাথে আপনি এটা চেটে খেয়ে ফেলেছেন, সেক্ষেত্রে আপনার রোজার কাজা ওয়াজিব হয়ে যাবে। বৃষ্টির পানি অথবা উল্লেখযোগ্য পরিমাণ ঘাম, অশ্রু মুখে পড়ার পর তা গিলে ফেললে, কানে তরল পদার্থ অথবা তৈল প্রবেশ করালে, যদি কানে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তেল কিংবা বিভিন্ন জিনিস প্রবেশ করালে বা পানি প্রবেশ করানোর মাধ্যমে যদি সেখানকার আপনার ট্রিটমেন্ট নেন, সেই ট্রিটমেন্টের আপনার কি করতে হবে, অবশ্যই এই রোজাটা ভঙ্গ হয়ে যাবে এবং ওয়াজিব কাজা আদায় করে দিতে হবে। পেট ও মাথার ক্ষত স্থানে তরল ঔষধ লাগালে, ফলে তা পেট বা মস্তিষ্কে পৌঁছালে, যদি পৌঁছায়, কিন্তু যদি দেখা যাচ্ছে না পৌঁছাচ্ছে না, তাহলে এটা রোজা ভঙ্গ হবে না। অনিচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি আসলে, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, তা পুনরায় গিলে ফেললে, অর্থাৎ বমি আসছে, আপনি ভয়ে তা কি করে ফেলেছেন, গিলে ফেলেছেন, ফেলে দেন না, সুতরাং আপনাকে কাজা আদায় করে দিতে হবে। রাত মনে করে ভোরে অথবা সুবহে সাদিকের সময় সাহারি অথবা এমন অবস্থা হয় যে আকাশের অবস্থা কালো থাকে, আপনি সাহারির সময় আছে মনে করে আপনি খাবার খেয়ে ফেললেন বা স্ত্রী সহবাস করে ফেললেন, পরে জানতে পারলেন যে সাহারির সময় চলে গেছে, শেষ হয়ে গেছে, তখন আবার আপনাকে সেই কাজা আদায় করে দিতে হবে, আপনাকে আবার সেই রোজাটা রাখতে হবে। সন্ধ্যা মনে করে সূর্য অস্তমিত না হতে ইফতার করলে, সেম ভুলক্রমে আহার করায় রোজা